দফায় দফায় মিছিল আর বিক্ষোভে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত বরিশাল আদালত চত্বর। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকনের গ্রেপ্তারের প্রতিবাদে সব ধরনের আদালত বর্জন করে এই কর্মসূচির ডাক দেন সাধারণ আইনজীবীরা। এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার আইনজীবীদের বিক্ষোভ ও এজলাস কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে। ওই ঘটনায় 12 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলে বুধবার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় লিংকনকে। তারই প্রতিবাদে বিচারিক কার্যক্রম বর্জন করেন আইনজীবীরা। তবে সভাপতিকে মুক্তি এবং মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে জানান বিক্ষুব্ধরা। তার নামে ওয়ারেন্ট মামলা এই মর্মে কোনো কিছুই ছিল না, কিন্তু তাকে তুলে নেওয়ার পরে 3টের সময় তারা মামলা দেখাইয়া পরবর্তীতে তাকে গ্রেফতার করাই হয়েছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। তার মুক্তি হওয়া না পর্যন্ত আমাদের কোর্ট বর্জন চলবে। আমাদের সভাপতি সহ অন্যান্য যেসব যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে অবিলম্বে জামিন দিতে হবে। দুজন বিচারককে অতি সত্বর যদি এখান থেকে অপসারণ করে তাহলে আমরা আমাদের দাবি মেনে নিলে আমরা আমাদের কর্মসূচির বিবেচনা করব। এদিকে আইনজীবীদের আদালত বর্জনের অবস্থানে বিপাকে পড়েছেন সাধারণ বিচার প্রার্থীরা। হাজারো মানুষ দূর দূরান্ত থেকে এসেও বিচার না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। সকলে বেশ একটা হয়রানির ভিতরে আছে। এমনি তো রমজান মাস, অনেকেই তো অবশ্যই রোজা থেকে তারপরে আসছে, তাই এটা একটা কষ্টের মতো। আমরা জনগণ তো এটার ভোগান্তি। আমরা কোথায় যাব? কোর্টে এসেও যদি আমরা শান্তি না পাই, আমরা কোন দেশে যাই শান্তি পাবো? বসে আছি ভোগান্তি, এটাই আমার জন্যই। মানে ম্যাজিস্ট্রেট কোনো কিছুই এখন পর্যন্ত কোর্টে উঠে নাই। আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা রোধে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।